আচ্ছা, বাংলাদেশ কি আসলেই ভাষার জন্য জীবন দিয়েছিল? এটা আপনি প্রমাণ করতে পারবেন? পাকিস্তান বাংলাদেশকে কথা কি বলেছিল, তোমরা বাংলা ভাষায় কথা বলবে না, তোমরা মায়ের ভাষায় কথা বলবে না? এটা কি পশ্চিম পাকিস্তান আমাদের পূর্ব পাকিস্তানকে কথা বলেছিল? আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে বোঝাই আমি। যেমন ভারতে বর্তমানে 28টি রাজ্য রয়েছে। 28টি রাজ্যে এক এক রাজ্যে এক একটা ভাষা চলে, এমনকি এক রাজ্যে কয়েকটা ভাষা চলে। কিন্তু দেখেন, এই 28টা রাজ্য নিয়ে গঠিত একটা দেশ ভারত। এই ভারতে কিন্তু দপ্তরীয় ভাষা কিন্তু একটাই, সেটা হচ্ছে হিন্দি, এবং সহকারী দপ্তরীয় ভাষা হিসেবে ইংলিশ আছে। কিন্তু মেন দপ্তরের ভাষা হচ্ছে আপনার হিন্দি। তো এখন সমস্ত রাজ্য এক এক রাজ্যের লোকেরা যদি বলে যে না, আমাদের আমরা হিন্দি ভাষা আমাদের রাজ্যে চলে না, সুতরাং আমরা হিন্দি ভাষা, আমরা দপ্তরীয় ভাষা চাই না, আমাদের আঞ্চলিক যে ভাষা আছে আঞ্চলিক ভাষায় আমরা দপ্তরীয় ভাষা হিসেবে স্বীকৃতি চাই, এটা কি ভারত মেনে নেবে? কিন্তু দেখেন, এই অযৌক্তিক একটা বিষয় নিয়েই পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান দুই দেশের মাঝে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার অগ্রগামী ভূমিকা পালন করেছে এই ভারত। বাংলাদেশকে অস্ত্র দিয়ে সব কিছু দিয়ে সহযোগিতা করেছে। হ্যাঁ, এখানে পাকিস্তান বাংলাদেশের উপরে নির্যাতন করেছিল, তাদেরকে বঞ্চিত করেছিল, এটা বলেন। কিন্তু ভাষার জন্য জীবন দিয়েছে, এটা আমার বুঝে আসে না। কারোর যদি বুঝে আসে আমাকে বোঝায় বলেন। বাংলা পাকিস্তান কখনো বাংলাদেশকে, আমি যতটুকু ইতিহাস থেকে পড়েছি, যতটুকু জানি, পাকিস্তান বাংলাদেশকে বলেনি কখনোই যে তোমরা তোমাদের মায়ের ভাষায় কথা বলবে না, তোমরা তোমাদের মুখের ভাষা, তোমাদের মায়ের ভাষা, মাতৃভাষা তোমরা কথা বলতে পারবে না, এটা বলেনি। বরঞ্চ আমি যতটুকু জানি, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই দুই দেশের দপ্তরের ভাষা উর্দু হবে, এটা চেয়েছিল পশ্চিম পাকিস্তান। কিন্তু আমরা এটাকে উল্টে নিয়ে ভারতের সহযোগিতায়, ভারতের পৃষ্ঠপোষকতায় এবং ভারতের উস্কানিতে আমরা পাকিস্তানের সঙ্গে আমাদের ভাইয়ের মুসলমানদের মাঝে আমরা যুদ্ধ বাঁধিয়েছি। এটার অগ্রগামী ভূমিকা পালন করেছে ভারত। এটা কেন করেছে? কেননা পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান একসঙ্গে থাকলে এটা ছিল একটা বিশ্বের একটা বড় শক্তি ছিল, যেই শক্তির কারণে ভারত তাদের উদ্দেশ্য সাধন করতে পারত না। যেমন দেখবেন, ফেসিবাদ সরকার, আওয়ামী লীগ সরকার থাকাকালীন বাংলাদেশ থেকে ভারত যে সুবিধাগুলো পেয়েছে, এই সুবিধাগুলো এখন আর পাচ্ছে না। যার কারণে দেখবেন তাদের জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কেননা এই সুবিধা না পাওয়া এবং পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একসাথে থাকলে যে একটা সমস্যা হচ্ছিল, সেই সমস্যাটা এখন হচ্ছে, তাদের ভারতের হচ্ছে। হ্যাঁ, কেননা পাকিস্তান এবং বাংলাদেশ একসঙ্গে যদি কাজ করে তো ভারতের জ্বালা বাঁধবে। কেননা একসাথে কাজ করা আর দুই দেশ একসাথে থাকা, এটা প্রায় কাছাকাছি, যার কারণে ভারতের এত জ্বালা। ভাইয়ের আমাকে আপনারা বুঝান যে বাংলাদেশ ভাষার জন্য জীবন দিয়েছে। আমার কথা আমি বলেছি, আমার মতামত আমি দিয়েছি, আপনার মতামত আমাকে জানান, ইনশাল্লাহ আমি আপনার বুঝের উপরে থাকবো। আমার মনে হয় আপনি আমাকে বুঝ দিতে পারবেন না।